আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে নানাজনের সাথে কথা বলার মধ্য দিয়ে আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে এখন, আবার একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম এই জন্য মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কমে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশের তখন 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিচ্ছে, 200%-এর মধ্যে 250% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো ওই এস্টিমেটিং করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কারণ নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেশা সিরাজদৌল্লাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানই আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দরী। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ ধরবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণে, মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই।